সেই ঘুম থেকে চোখটা খুলেছি সেই থেকেই কিন্তু একভাবে কাজ করে যাচ্ছি। কষ্ট হলেও কিছু করার নেই, মনের কষ্ট আর মুখে হাসি এই নিয়েই কিন্তু সারাদিন আমি কাজ করতে থাকি। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি কেমন আছি অবশ্যই তোমাদেরকে জানাবো, সারাদিনের কেমন পরিস্থিতির মধ্যে থাকি। তো যাই হোক, সকাল থেকে আমি ভিডিওটা শুরু করতে পারি না, এত পরিমাণে চাপ রয়েছে। বুঝতেই পারছো যে একটা ব্যবসার ঘরের মেয়েদের কি পরিমাণে চাপ থাকে। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। যাই হোক, ভালো থেকো অবশ্যই। আর এখন আমি দোকানের কাজ করছি, এটা হচ্ছে চিকেন চপ ভাজি। আর তোমাদের দাদা এখন দোকানে যাচ্ছে, বাবা যেহেতু চলে গেছে ও একটু দোকানটা গুছিয়ে দিতে যাচ্ছে। আর পরি কিন্তু আজকে স্কুলে যায়নি, কেন জানো তো? ও যেদিনকে মাথা ঘষে সেদিনকে স্কুলে একদম যেতে পারে না, যেহেতু অনেকটা চুল তো মাথা ঘষতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ওর সময় লেগে যায়। ছোট মানুষ, বুঝতেই পারছো, একটু বড় হয়ে গেছে দেখতে, কিন্তু চুলগুলোও কিন্তু খুব বড় বড়। ও বড়মার কাছ থেকে একটা প্যাটিস নিয়ে এসছে, এই যে ওর বড়মা যেহেতু স্কুলে বিক্রি করে ওদের স্কুলে, তো একটা বাড়িতে নিয়ে খাচ্ছে। আমি বললাম তাহলে আমাকে একটু দে, আমি একটু খাই। ভাজাভুজি তেলে ভাজা খেতে কিন্তু বেশ লাগে, কিন্তু এত পরিমাণে গরম খেতে পাচ্ছি না, জানো তো। মুখের মধ্যে দিয়ে একবার এদিক একবার ওদিক করতে লাগছে। আর উনুনটা ধরিয়েছি তো এত পরিমাণে ধোয়া হচ্ছে, কি বলবো, চোখ তাকাতে পারছি। আজ সকালবেলা এতটাই ব্যস্তর মধ্যে রয়েছি যে সকাল থেকে ভিডিওটা আমি শুরু করতে পারিনি। সমস্ত আজকে রান্নাও কিন্তু করিনি, সুস্থে ভাত বসিয়েছি। আর মা কি রান্না করেছে জানি না, পরে তোমাদেরকে দেখাচ্ছি, যদি কিছু একটা করছিল। এই যে আলু বসিয়েছি। সারাদিন আজকে সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি, এই ব্যবসার মধ্যে দিয়ে রয়েছি। বাবা প্রচন্ড ধোয়া হচ্ছে, চোখ জ্বলে যাচ্ছে। তোমাদের দাদা গেল এখন দোকানে, বাবার আর কি গুছিয়ে দিয়ে আসতে গেছে। আর এবার আমি ছোলা ভাজবো, পেঁয়াজ আদা রসুন কাটা হয়ে গেছে, এবার লঙ্কাটা কাটবো। ভাবছি যে আলুটা সিদ্ধ হয়ে যাক, হয়ে গেলে তারপরে আবার ছোলা ভাজতে যাবো। থালা খুঁজে পাচ্ছি না যে চাপা দেবো, পেয়েছি। আর রয়েছে কড়াগুলো মাজবো, তারপরে ছোলা ভাজা হবে, ঠিক আছে। চাপা দিতে হবে, যত চাপা দেবো তাড়াতাড়ি আলুটা হয়ে যাবে। আলুটা হয়ে গেলেই তারপরেই কিন্তু ছোলাটা ভাজবো, ঠিক আছে। চলো দিকে গুছিয়ে দিই, লঙ্কাটা কেটে নিই, তারা ফোনটা রাখি। লঙ্কা কাটে তোমাদের সঙ্গে গল্প করবো, ঠিক আছে। পড়িও আজকে স্কুলে যায়নি, বদমাইশ। এটা ছোলা ভাজবো, সেই কারণে লঙ্কাটা কাটছি বন্ধুরা। দাঁড়াও, দেখা যাচ্ছে না আমার মুখটা, হ্যাঁ এবারে দেখা যাচ্ছে। তোমাদের দাদা আসলে তারপরে বাড়িতে আবার চপ ভাজা হবে, যেহেতু আজকেও না অর্ডার পড়েছে, 2টো অর্ডার আছে, ছোট ছোট অল্প অল্প আছে, তো সেইগুলোই বাড়ির থেকে আর কি দেওয়া হবে। ও আসলেই ভাজা হবে। ভেবেছিলাম না আজকে মাথাটা ঘষবো, এই যে ধোয়া না, ধোয়া মানে কাঠের যে একটা জালের যে নোংরা মাথার মধ্যে পড়ে, সপ্তাহে 2 দিন করে 3 দিন করে মাথা না ঘষলে হয় না। কিন্তু এই সপ্তাহে একদমই সময় পাইনি, স্নান করছি প্রায় 5টা, 5:30, 6টা, তো সেই কারণে মাথা ঘষা হচ্ছে। আজকে ভেবেছিলাম ঘষবো, কিন্তু আজকেও আর হবে না। তোমাদের সঙ্গে গল্প করছে, লঙ্কা কাটছি, যদি হাতটা কেটে যায়, বুঝতে পারছি বন্ধুরা, এই হাতের ওপরে সব কিছু আবার, ঠিক আছে। পরে লঙ্কা কাটবো, আগে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই তারপর। আর আমাদের বাড়ির পাশে একটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান বলতে ওই যে অষ্টম পর হচ্ছে, নিশি পর, কালকে বলেছিলাম, আজকে আর কি শেষ, ঠিক আছে। তো যেতে পারি না, খুব মন খারাপ লাগে। কোনো পাড়ায় কারোর বাড়ি কোনো অনুষ্ঠান হলে না যেতে পারি না, একটাই কারণ, এই যে ব্যবসার জন্য। সারাদিন হলেও হয়, তারপরে সন্ধ্যের পরেও আমার কাজ থাকে। ওই যে লঙ্কা কাটা, লঙ্কা ছাড়ানো, পেঁয়াজ ছাড়ানো, এইসব করতে করতেই তো সারাদিনটা চলে যায়, সন্ধ্যেটাও চলে যায়, ওই জন্য আর যাওয়া হয় না। তো চলো আবার পরে আসছি। তো এখন ডিম কাটছি, এই দেখো বন্ধুরা, ডিমের চপ হবে। আর তোমাদের সঙ্গে একটু গল্প করি, কি করবো বলো, কাজের ফাঁকে ফাঁকে একটু তোমাদের সঙ্গে গল্প করলে আমার নিজেরও সময়টা চলে যায়, আর তোমাদেরও ভালো লাগবে আমার সারাদিনের গল্পগুলো শুনতে। সকালবেলা উঠেছি, উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি। দেখছি যে বিড়াল ঢুকছে কিনা রান্নাঘরে। অবশ্য আজকে মাছের তরকারি হয়নি,
ঢুকলেও অসুবিধা নেই। আমাদের তো বিড়াল নেই, পাড়ার বিড়াল। যাই হোক, পরি এখন গিয়েছে তরকারি কালেকশন করতে বড়মা মেজমার কাছে। বড়মা বলেছে পেঁপের তরকারি, ও শুনে চলে গেছে মেজমার কাছে। যেহেতু আজকে বেগুন আলু মনে হচ্ছে মা রান্না করেছে, আমার জিজ্ঞাসা করছিল যে বেগুন আলুর তরকারি করবো, তো আমি বললাম যে হ্যাঁ করা হোক। যেহেতু আমি সারাদিন সময় পাইনি, তো রান্নাঘরে দেখেছে যে আমি কখন রান্না করব, তো সেই কারণে মা দেখলাম আজকে হালটা ধরেছে। কি করবে বলো, তারও বয়স হয়ে গেছে, সেও পারে না, আমি বুঝি, কিন্তু কি করব বলো, আমারও তো সময় হয় না। যে অন্যদিন সময় থেকে ঝপঝপ করে রান্না করি না, আজকে একটু সময় পাইনি জানো তো। সকালবেলা আলু সিদ্ধ আর ঘি দিয়ে ভাত খেয়েছি আমি আরও, আর পরি খেয়েছে কালকে যেহেতু চিকেন হয়েছে, চিকেনের যে বাসি ঝোলটা আলুটা ছিল সেটা দিয়েই খেয়েছি। তোমরা তো জানো যে পরি একটু চিকেন খেতে ভালোবাসে, আর বিশেষ করে বাসি ঝোলের তরকারি কিন্তু বেশ ভালো লাগে জানো তো। চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার ডিম কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার ডিমগুলো বাঁধবো, ঠিক আছে চলো। সেই ঘুম থেকে চোখটা খুলেছি, সেই থেকেই কিন্তু একভাবে কাজ করে যাচ্ছি। কষ্ট হলেও কিছু করার নেই, মনের কষ্ট আর মুখে হাসি, এই নিয়েই কিন্তু সারাদিন আমি কাজ করতে থাকি। সেই ছোট্ট বয়সে আমি এই ঘরে সংসারে এসেছিলাম তোমাদের দাদার হাত ধরে। তখন কি জানো তো, বিয়ে কি জিনিস জানতাম না, জানি না কিভাবে আমরা বিয়েও করেছিলাম খুব ছোট্ট বয়সে। আর সেই থেকেই কিন্তু এই সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করছি, আর তার সঙ্গে কিন্তু এই ব্যবসার। কিছুই বুঝতাম না সংসারের কোনো কাজকর্ম বা সংসার কি জিনিস জানতাম না। একটু একটু করে যত বড় হচ্ছি তখন শিখছি যে সংসার কাকে বলে, কাজ কাকে বলে। অনেক ভুল করেছি, অনেক কিন্তু কথা শুনেছি সবার কাছে, যেহেতু তখন আমার ছোট বয়স ছিল, আমি কিছু জানতাম না। আর এখন দেখো সমস্ত কাজ একদম নিজের মনে হাসি মুখে সমস্ত কাজ করি। কষ্ট তো অবশ্যই আছে মনে, কেননা ছোটবেলায় সংসারে আসলে যেটা হয়, অনেক স্মৃতি আছে, অনেক কষ্ট আছে, সেগুলো মনের মধ্যে চেপে রেখে সবার সামনে মুখে হাসি মুখে কাজ করছি। এই নয় যে মনে কষ্ট দুঃখ নেই, প্রত্যেকের জীবনে কিন্তু দুঃখ কষ্ট অবশ্যই রয়েছে, সেটা আমার মনেও আছে। তো বন্ধুরা, একদিন তোমাদের সময় করে আমি সমস্ত কষ্টর কথা আমার বলবো। অনেক কষ্ট করেই কিন্তু এই সংসারে আমি আছি, আর কিভাবে সংসার করছি সেটাও তোমাদের সঙ্গে বলবো। ভেবো না যে হাসি মুখে সমস্ত কিছু মেনে নেই বলে মনে কোনো দুঃখ কষ্ট নেই। একদম গরিব ঘরের মেয়ে আমি ছিলাম, আর এখনো আছি, সেটা কথা নাই। আর তোমাদের দাদার অবস্থা তো তোমরা ভালো করেই জানো যে তেমন একটা অবস্থা আমাদের নেই, একদম ওই ছোট্ট দোকানটার উপরে কিন্তু আমাদের সংসার চলে। আর সেই সকাল থেকে শুরু হয় একদম রাত পর্যন্ত, চোখ বন্ধ করা পর্যন্ত কিন্তু খেতেই যেতে হয়। মাঝে মাঝে ভাবি জানো তো বন্ধুরা, যে কবে রেস্ট পাবো, সত্যিই পাবো কিনা জানি না, হয়তো একেবারে চোখ বন্ধ করলে তখনই হয়তো রেস্ট পাবো। তো যাই হোক, রবিবার একদিন করে আমাদের ছুটি হয় আর কি। তোমাদের দাদা আর কি নিজের থেকে ছুটি নেয়, সারা সপ্তাহ খাটা হয়, তো সেই কারণে শরীরকেও একটু রেস্ট দেওয়া উচিত। এই কদিন তেমন ভাবে সংসারে কোনো কাজ করতে পারছি না, যেহেতু ব্যবসার দিকে একটু বেশি থাকতে হচ্ছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি বেশি করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই